যে আমি জাবেরকে দেখলাম তিনি একদিন বলতেছিলেন যে আমি একবার অসুস্থ হলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর আমাকে দেখতে আসলেন। কে দেখতে আসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর, তারা দুজন আমাকে দেখতে আসলেন। তারা দেখলেন আমি জ্ঞান শূন্য হয়ে পড়েছি, মানে আমার জ্ঞান নাই। তারা আমাকে পরে বলল যে আমরা যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তোমার কি ছিল না? জ্ঞান ছিল না, আমার জ্ঞান নাই। এরূপ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, মানে তিনি পানি আনতে বললেন এবং ওই পানিতে ওযু করলেন, আঙ্গুল ডুবিয়ে ডুবিয়ে ওযু করলেন। এরপরে তার ওযুর যেই পানি অবশিষ্ট ছিল ওই ওযুর পানি আমার উপরে ছিটিয়ে দিলেন। আমার উপরে কি করে দিলেন? ছিটিয়ে দিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই ছিটানোর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করলেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পানিতে ওযু করেছেন ওই পানি বারাকাপূর্ণ না? বারাকাপূর্ণ না? বারাকাপূর্ণ। এই জন্য আমরা যেই পানিতে ওযু করব আমাদের পানির ভিতরেও আল্লাহ কিছু বারাকা দিয়ে দেন নিজের জন্য, মানে আমার পানি থেকে অন্য কেউ উপকৃত হতে পারবে না, তবে আমার পানি থেকে আমি নিজে উপকৃত হতে পারবো। এই জন্য নিজের ওযু করার পরের অবশিষ্ট পানি নিজে পান করব। আর পান করার ক্ষেত্রে সুন্নাত পদ্ধতি আমরা দাঁড়িয়ে অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদের এই সুন্নাত আমল করার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন? এরপরে ওযুতে সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন বোঝেন? মানে সুন্নাহ পদ্ধতিতে ওযু না করে বিদআতি পদ্ধতিতে ওযু করা, এটাকে বলা হয় সীমালঙ্ঘন। মানে ওযু করলো কিন্তু ওযুর ভিতরে বাড়াবাড়ি করলো। এজন্য আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন জাআ আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুহু আনিল উযুই ফাআরাহুল উযুআ সালাসান সালাসা। একজন বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তাকে বলল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওযু করতে হয়, এই প্রশ্নটা জিজ্ঞেস করলেন। তখন সুম্মা ক্বাল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাকাযাল উযুউ ফামান যাদা আলা হাদা ফাকাদ আসা ওয়া তাআদ্দা ওয়া যালামা। মানে তিনি বললেন যে ওযু করতে হয় সালাসান সালাসা, মানে তিনবার তিনবার করে সমস্ত অঙ্গগুলোকে ধৌত করতে হয়। তার মানে সবগুলো তিনবার করে ধৌত করবে, মানে এটা হলো অতিরিক্ত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর এরূপই করতে হয়, মানে তিনবারই করতে হয়। আর যে ব্যক্তি এর উপরে বাড়ালো, মানে চারবার করলো, হাতটাকে চারবার ধুলো, মুখটাকে চারবার ধুলো, চারবার কুলি করলো, চারবার পায়ে পানি নিল, মানে প্রত্যেকটা কাজ চারবার, অথবা কোনোটা তিনবার, কোনোটা চারবার, কোনোটা পাঁচবার, কোনোটা ছয়বার বাড়িয়ে নিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাকাযাল উযুউ ফামান যাদা আলা হাদা ফাকাদ আসা ওয়া তাআদ্দা ওয়া যালামা। সে অন্যায় করলো, সে সীমালঙ্ঘন করলো, সে নিজের উপরে জুলুম করলো। বলেন তো কয়টা কথা বললো? তিনটা। মানে সে অন্যায় করলো, ভালো কোনো কাজ করে নাই। তাকে অনুমতি কে দিয়েছে চারবার অঙ্গ ধোয়ার? সে অন্যায় কাজ করলো, সে সীমালঙ্ঘন করলো। তাকে তিনবারের উপরে কে বাড়াতে বলেছে? সীমালঙ্ঘন কেন করলো? এবং সে নিজের উপরে জুলুম করলো। এই জন্য সালাফগণ বলেছেন বিদআতীদের ওযু হচ্ছে এদের কোনো সংখ্যা নাই, মানে যতবার মনে চায় ততবার ধোবে। আর যারা সুন্নাহপন্থী তাদের ওযুর সর্বোচ্চ সীমা হচ্ছে তিনবার, মানে একবার ধোবে। কয়বার ধোবে? একবার। একবারে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সে যদি দ্বিতীয়বার না ধোয় তাও হয়ে যাবে। এরপরে একবার কমপ্লিট হলো না, তিনবার ধুলো, দুইবার ধুলো, তিনবার ধুলো, তাহলে তিনবার, এটা হলো সুন্নাত। আর তিনের বেশি বাড়ানো এটা সুন্নাহ পরিপন্থী। এই জন্য আপনি আপনার কোনো অঙ্গ তিনবারের বেশি ধৌত করতে পারবেন না। এবার একটু মজার একটা মাসালা বলি। এই হাদিসটা নিয়ে আমি অনেক সরা করেছি। তো আমাদের দেশে আমরা বিদআতীদের বাদী দেই। আমাদের যারা সালাফি তাদের মধ্যে থেকেই এক শ্রেণীর
আলেমগণ তারা বলেন যে না, তার হাত ধুতে মানে পরিপূর্ণভাবে ধুতে যতবার পানির প্রয়োজন হয় ততবার নিবে, মানে পরিপূর্ণ ধুতে যতবার প্রয়োজন ততবার নিবে, এতে কোনো গণনা করার দরকার নাই। আর গণনা হবে এইভাবে, একবার পরিপূর্ণ হাত ধুইতে যতবার পানি লাগবে ততবার নিয়ে পরিপূর্ণ একবার ধুলে ওটা একবার হয়, মানে এইভাবে 3 বার। কিন্তু সালাফগণ বলেছেন যে আপনাকে এই মাতাব্বরি করতে কে দিল? কে বলেছে আপনাকে? আপনি সবসময় একেবারে নির্ভেজালে থাকার চেষ্টা করেন, সন্দেহের মধ্যে ঢোকেন কেন? তাহলে কি করতে হবে? সালাফগণ বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তো আর পানি নিতেন না, একবার নিতেন। আচ্ছা, আপনারা কি মনে হয় বারবার নিতেন না একবার নিতেন? পাত্রের ভিতর থেকে একবার নিয়ে ওই একবারেই পুরো হাত ভালো করে একবারেই কষলিয়ে মুসলিয়ে ঘষে ঢসে ধুয়ে ফেলতেন, তারপরে আবার দ্বিতীয়বার নিতেন, তারপরে আবার তৃতীয়বার নিতেন। তার মানে যতবার নিতেন ততবার গণনা হবে। অতএব আপনি ওযু করার ক্ষেত্রে যদি বলেন আমার হাত তো ধোয়া হচ্ছে না, বারবার নিচ্ছেন, তার মানে আপনার যতবার নেবেন ততবার গণনা করা হবে। এই জন্য দেখবেন কারো কারো ওযুতে একটা হাত ধুইতে 8-10 বারও লাগে, মানে পানি একবার নিল, আবার নিল, এপাশে একবার, এপাশে একবার, এখানে একবার নিয়ে এইভাবে করে করে গণনা করলো না, এইভাবে গণনা হবে না। একবার আপনি ট্যাপ থেকে পানি নিয়ে তারপরে আপনি পানিটা সেখানে একবার দিয়েই পরিপূর্ণ করার, মানে আপনার বলবেন একবারে তো পরিপূর্ণ হয় না, একবারে হয় না 2 বার, 2 বারে হয় না 3 বার, আর 3 বারে হয়েই যাবে। এই জন্যই তো 3 বার নেওয়ার পদ্ধতি। আর যদি বলেন যে না টেবের ভিতরে হাত দিব, তাহলে টেবের ভিতরে হাত দিয়ে এক হাত দিয়েই সুন্দর করে মাসে করে আসবেন একবার, মানে হাত এভাবে দিলেন আবার দিবেন, মানে ছাড়বেন আর ছাড়বেন, এরকম করবে না, তাহলে কিন্তু কাউন্টার হয়ে যাবে, মানে আপনার শুধু বাড়তে থাকবে। এজন্য একবার হাত দেওয়ার মানেই ওই একবারের মধ্যেই আপনি পুরো হাত মাসে করে আসবেন, তাহলে একবার হয়ে গেল। যত ট্যাপ, এই জন্য সালাফগণ এটা সহজ করে দিয়েছেন। তাহলে ওযুর মধ্যে সীমা লঙ্ঘন করবেন না, অন্যায় করবেন না, জুলুম করবেন না, আর নিজের উপরে সীমালঙ্ঘন, জুলুম, অন্যায় এই কাজগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে উবাইদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত ছিলাম, তখন তিনি বললেন আল্লাহর শপথ, অন্য লোকদের বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিশেষভাবে কোনো বিষয়ে বলেন নাই, তিনি 3টা বিষয় ব্যতীত, মানে 3টা বিষয় আমাদেরকে বিশেষভাবে বলেছেন। কেন? যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়, এজন্য তিনি তাকে আলাদাভাবে বলেছেন। কি বলেছেন? যে আমাদেরকে পরিপূর্ণভাবে ওযু করতে বলেছেন, আমরা যেন পরিপূর্ণভাবে সুন্দর করে ভালোভাবে ওযু করি, এবং আমাদেরকে সাদকা খেতে নিষেধ করেছেন, আমরা যেন সাদকা খানা না খাই। আর আমাদেরকে নিষেধ করেছেন যে গাদাকে ঘোড়ার উপর পাল দিতে, মানে ঘোড়া গাদার উপরে পাল দিতে, গাদাকে ঘোড়ার উপরে, এটাও যেন আমরা না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ওযু করবে। এবার আসি পরিপূর্ণভাবে ওযু করলে কি হয়, আমরা এই বিষয়গুলো জানব। আল্লাহ তাআলা আমাদেরকে এই খুতবার মধ্যে বারাকা দান করুন এবং আমাদের ওযু সম্পর্কে সুন্দরভাবে হাদিসের আলোকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবার আমরা জানব ওযুর ফজিলত। ওযু মানে পরিপূর্ণ ওযু, আপনার একটা পশমও যেন শুকনো না থাকে, এবং খুবই গুরুত্ব সহকারে ওযু করা, মানে মনোযোগ দিয়ে ওযু করা, মনোযোগ ছাড়া না, মনোযোগ দিয়ে। এজন্য আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিমা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদের এমন একটা বস্তুর সন্ধান দিব কি দিব না, যা দ্বারা আল্লাহ তোমাদের গুনাহও ক্ষমা করবেন এবং তোমাদের মর্যাদাও বাড়াবেন। মানে শুধুমাত্র যে গুনাহ ক্ষমা হবে এমনটা নয়, তোমাদের গুনাহও আল্লাহ ক্ষমা করবেন, আর তোমাদের যত মর্যাদা আছে
আল্লাহ তোমাদের মর্যাদা যতটুকু আছে তার চেয়ে বেশি মর্যাদা দুনিয়া, কবরের জিন্দেগিতে, আখেরাতের জিন্দেগিতে, হাসরের মাঠে, এমনকি জান্নাতে আল্লাহ তোমাদের মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দেবেন। আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না? তখন তিনি বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিযারুস সালাহ বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণ ওযু করা। আচ্ছা বলেন তো, কষ্ট হওয়া মানে শীতের ভিতরে পানি আপনি ওযু করবেন, পানি গরম না ঠান্ডা? ঠান্ডা। এখানে একটা চমৎকার মাসালা আছে, এই মাসালাটা আমি বোঝার পরে আর আমি ওই আমলটা করি না। মানে আমি কি করতাম, শীতের দিন তো এজন্য এখন তো বিভিন্ন মেশিন, বিভিন্ন কিছু জগ টক মগ পাওয়া যায়, তাই না? হিটার মানে পানি গরম করার। তো কারেন্টে দিলে চাপ দিলে কয়েক মিনিটে পানি গরম হয়ে যায়। এই জন্য ওই গরম পানি ঠান্ডা পানির সাথে মিশালে পানিটা কুসুম কুসুম গরম হয়, হয় না? তখন ওই পানি দিয়ে শীতের ভিতরে ওযু করলে খুবই আরামদায়ক, খুব ভালো লাগে না? কেন ঠান্ডা লাগে না?